নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এর আগেও তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো এবং আমি এই প্যাকেটটার কথা কিন্তু এর আগেও বলেছি। টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিউবেল ভেট, এই ওষুধটা কিন্তু খুবই কার্যকারী একটা ওষুধ। এটা ঠান্ডা লাগা এবং লুজ মোশন দুটোরই কিন্তু খুব সুন্দর কাজ করে। তো আমি কয়েকটা ভিডিওর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে দুটো পাখি, কিন্তু এরা দুজনেই কিন্তু ঠান্ডাতে আক্রান্ত হয়েছিল। তো এদেরকে আমি মেডিসিন দিয়েছি, সেটা হচ্ছে কি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম মেডিকুইন। তো মেডিকুইন দেওয়াতে ঠান্ডাটা সর্দিটা যেটা লেগেছিল একটু কমেছে, কিন্তু এদের যে লুজ মোশনটা ছিল সেই লুজ মোশনটা কিন্তু এখনও রয়ে গেছে। তো লুজ মোশনটা যদি না আমি সারাই তাহলে এরা কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারবে না, আর খাওয়া দাওয়া না করলে এদের শরীর যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে গঠন হবে না। তো এখনও কিন্তু এদের ঠান্ডা হালকা আছে। এরা শারীরিক দিক থেকে কিন্তু এখনও সুস্থ নয় এবং সবলও নয়, যথেষ্ট খারাপ। ঠিক আছে, তো আমি আজকের আমার কাছে যে এই ওষুধটা আছে এটা আমি মনে করি আমার মানে পাখি পালনের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই ওষুধটা ইউজ করে কিন্তু আমি পাখিদের এই লুজ মোশন বলো বা ঠান্ডা লাগা বলো, আমি কিন্তু অনেক রোগ কিন্তু নিরাময় করেছি। তো আজকের আবার এদেরকে এই ওষুধটা প্রয়োগ করব। তো এর আগে আমি এদেরকে হচ্ছে কি লিভার টনিক আমি দিয়ে দিয়েছি, যাতে লিভারটাকে একটু স্ট্রং করা যায়। তো লিভারটা স্ট্রং করার পরে আমি এবারে আজকের এই ওষুধটা দেব। তো একটা জিনিস এখানে তোমাদেরকে দেখাই যে, যেহেতু এটা আউটডোর অ্যাভিয়ারিতে হচ্ছে কি প্রায় বলা যেতেই পারে, কারণ পুরোপুরি বাইরে আমার এই কলোনিটা। তো শীতের যেহেতু রাত, এখন শীতের সময়, তো পাখিদের কিন্তু মানে এই ঠান্ডার সময় কিন্তু সবাইয়েরই সমস্যা হয়। তো আমার অন্যান্য যে পাখিগুলো আছে তাদেরও কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু একটু সমস্যা হচ্ছে, বা সমস্যা হওয়াটাও স্বাভাবিক। তো যাই হোক, আমি আজকের প্রায় সব পাখির জন্যই কিন্তু আমি হচ্ছে কি এই টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে সেই পাউডারটা আমি দেব। তো আশা করি এদের যে শরীরটা এই মর্নিং সময় যেটা দেখা যাচ্ছে যে হালকা হালকা গাটা একটু ফুলিয়ে বসে আছে, মানে যেটা হয় স্বাভাবিক শীতের সময়, তো সেইটাকে কিন্তু আশা করি দূর করে দেবে এই ওষুধ। তো এই ভিডিওটা করছি এই কারণে, আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে অনেকে এই ওষুধটা ইউজ করো, আবার অনেকে করো নি এখনও, বা অনেকে করো মাঝে মাঝে করো। কিন্তু যাই হোক, আমি এই ওষুধটা আমি আগাগোড়াই তোমাদেরকে বলে রাখি যে এটা ইউজ করা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, হয়তো পাখিদের কোনো সমস্যা হয়নি, তা সত্ত্বেও কিন্তু এই ওষুধটা যদি আমরা মাসে একবার যদি প্রয়োগ করি তাহলে পাখিদের শরীর কিন্তু অনেকটা ভালো থাকে। এবারে দেখো, যেটা হচ্ছে কি গাছের মতো, গাছে পোকা লাগলে ওষুধ দেব, সেটা যদি না করে আমি যদি আগে থেকে ওষুধটা প্রয়োগ করে রাখি যাতে রোগ পোকা বা রোগ আসতে না পারে, তাহলে কিন্তু খুবই কার্যকারী, তাই না? তো সেই দিক থেকে দেখতে গেলে আমি সেই রকমই ইউজ করছি। তো এটা কিন্তু অনেকেই এরকমই ইউজ করে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে হয়তো চিন্তার করার কিছু নেই। হয়তো তোমরা চিন্তা করতে পারো যে পাখির শরীর খারাপ হয়নি, তার সত্ত্বেও আমি ওষুধ দেবো। তো এটা যাতে পাখিদের শরীর খারাপ না আসে, না হয়, তার জন্যই কিন্তু এটা মেনলি দেওয়া। তো এই দুটো পাখি ছাড়া, এই দুটো পাখি ছাড়া আর অন্য কোনো পাখি সেরকমভাবে কিন্তু মানে কি বলবো, ঠান্ডা লেগে নেই। একটু হালকা শীতের সকাল, সেই কারণেই কিন্তু এরা গা ফুলিয়ে আছে। তো যাই হোক, আমি ওষুধটা প্রয়োগ করব, প্রয়োগ করলে আশা করি আমার যে সমস্যা আছে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এবারে বলি এই ওষুধটা কেমন পরিমাণ দেবে। দেখো, এই ওষুধটার পরিমাণটা কিন্তু খুবই সঠিক হওয়া দরকার, খুবই কম পরিমাণ কিন্তু এই ওষুধটা ইউজ করতে হয়। ঠিক আছে, এই ওষুধটা যদি বেশি পরিমাণে ইউজ করা হয়ে যায় তাহলে কিন্তু পাখিদের
সমস্যা হবে, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই করে ঠিকঠাক মানে মাপ মেনটেন করে কিন্তু ওষুধটা খাওয়ানো উচিত। তো এটা মোটামুটি আমি যেরকমভাবে খাওয়াই আমি তোমাদেরকে সেই রকমভাবেই বলছি। আমি 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে কিন্তু আমি এই ওষুধটা প্রয়োগ করি, ঠিক আছে। তো এখানে আমি যে জলটা নিয়ে এসেছি, এই জলটা, হ্যাঁ এই যে মগে দেখো, মগে জলটা আছে, এটা হচ্ছে কি 1 লিটারের বেশিই আছে, প্রায় 1.5 লিটারের কাছাকাছি আছে। তো সেইখানে আমি মোটামুটি আমি 1.5 গ্রামের মতো ওষুধ আমি দেব, ঠিক আছে। তো 1.5 গ্রাম আগে আমি ওষুধটা আমি আমার হাতে নিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, এখানে মেপে আমি ওষুধটা ইউজ করছি না, মোটামুটি একটা আন্দাজে আমি এটা ইউজ করছি। তো ইউজ করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি ওষুধটাকে নিয়ে নিয়েছি। ওষুধটা এরকম দেখতে হয়, হলুদ এবং ডাস্ট আকারে আছে। তো এটা এবারে আমি জলে দিয়ে দেব। তো দেখলে এবারে জলে দেওয়ার পরে কিন্তু এই জলটা গুলে নিয়ে, ঠিক আছে, জলটা গুলে নিয়ে আমি এবার এই জলটা সবার জন্য ইউজ করব। তো এখানে একটা কথা বলি, এই যে ওষুধটা আছে, এই ওষুধটা ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা তোমরা পাখিদের ঘরে রাখবে। তারপর কিন্তু এই জলটা চেঞ্জ করে আবার পরিষ্কার জল, ফ্রেশ জল তোমরা পাখিদের দেবে, ঠিক আছে। তো এই জলটা সারাদিন রাখার কোনো দরকার নেই, কারণ ওষুধগুলা জল সারাদিন রাখলে কিন্তু তার একটা সাইড এফেক্ট কিন্তু পাখিদের শরীরে আসে। তো যাই হোক, আমি হচ্ছে কি এদেরকে এই ওষুধটা ইউজ করব, এটা আমি ইউজ করব টানা 7 দিন, ঠিক আছে। টানা 7 দিন এদেরকে ইউজ করব। ইউজ করার পর দেখা যাক এদের শরীরের উন্নতি হয় কি না, বা কোনো ইমপ্রুভমেন্ট হয় কি না। যদি না ইমপ্রুভ হয় তাহলে আমাকে অন্য রকম পদ্ধতি ইউজ করতে হবে। তো ঠিক আছে, দেখা যাক এর কোনো সলিউশন আসে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো সমস্যার সমাধান হয় কিনা। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে পাখিদের সম্পর্কিত ভিডিও কিন্তু আমি এরকম দিয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।